আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। এসএসসি 25 জেনারেল ম্যাথ ক্লাসে আপনাদের আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি। মোটামুটি তো আপনারা সকলেই জানেন যে হচ্ছে আমি টেস্ট পেপার সলভ করাচ্ছি, আর অর্থাৎ বিভিন্ন ধরনের বোর্ডের এবং পাশাপাশি হচ্ছে গুরুত্বপূর্ণ স্কুল থেকে আমি বাছাই করে নিয়েছি গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো অধ্যায় ভিত্তিক। তো আমি সেগুলো সলভ করানোর ট্রাই করতেছি, ইনশাল্লাহ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলোই করাবো, ঠিক আছে। যেগুলো মোটামুটি আসার সম্ভাবনা একদমই নাই আমি সেগুলো হচ্ছে অলওয়েজ স্কিপ করার ট্রাই করি। ওকে, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা অধ্যায় 2 এর একটা সৃজনশীল নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে কথা বলবো। আর অধ্যায় 2 আপনারা সকলেই জানেন যে এই অধ্যায়টা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। একটাতে হচ্ছে কি আপনার সেট ফাংশনে বিভক্ত আছে, অর্থাৎ সেটের অংশে বিভক্ত, আর একটা হচ্ছে ফাংশনের ম্যাথ রয়েছে, ঠিক আছে। তবে অধিকাংশ স্টুডেন্টকেই আমি বলবো যে আপনারা হচ্ছে সেটের চাইতেও ফাংশনের মধ্যে একটু বেশি মনোযোগ দিবেন, বিশেষ করে যাদের ফাংশনের যে ম্যাথগুলোতে দুর্বলতা আছে যদি থেকে থাকে তাহলে সেগুলো কাইন্ডলি ক্লিয়ার করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসলেও ওই সৃজনশীলের মধ্যে দেখা যাবে একটা প্রশ্নে বা দুইটা প্রশ্নে দেখা যাবে ফাংশনের ম্যাথও কিন্তু থাকবে, ঠিক আছে। তো তাদের হচ্ছে ফাংশনের ম্যাথের দুর্বলতা আছে, তো অবশ্যই আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো এটাই হচ্ছে আপনাদের বড় একটা সাজেশন থাকলো আপনাদের জন্য। আচ্ছা, তো আজকে হচ্ছে যেই পার্টটা আমরা শিখবো, অর্থাৎ অধ্যায় 2 এর যে সৃজনশীলটা সলভ করাবো সেটা আশা করি কোয়েশ্চেন দেখে বুঝতে পেরেছেন। আজকে হচ্ছে আমরা ফাংশনের একটা ম্যাথ করব, ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ লেগেছে আমার কাছে। আর এটা কিন্তু বিগত সালের বোর্ড কোয়েশ্চেন গুলোতেও কিন্তু আসছে এই ধরনের ম্যাথ। ওকে, তো যেভাবেই আসুক না কেন আমাদের প্যাটার্নটা মোটামুটি জানা থাকলে পাশাপাশি একটু আইডিয়া যদি থাকে তাহলে আমরা আশা করি যেভাবেই আসুক না কেন ম্যাথ আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তবে ফাংশনের ম্যাথ যেটা বললাম অবশ্যই আপনি সমান গুরুত্ব দিবেন সেটের মতোই, ঠিক আছে। আর আপনারাই তো লাস্ট ব্যাচ যাদের গ্রুপ সাবজেক্ট আছে, তো এই জন্য ইজি ইজি চ্যাপ্টারগুলো আপনারা বাদ দিবেন না, ঠিক আছে। আচ্ছা, বিশেষ করে যে ধরনের যে চ্যাপ্টারের ম্যাথগুলো আপনার ভুলে যাওয়ার চান্স আছে সেগুলো। আচ্ছা, তো আর কথা না পারি আমরা হচ্ছে ক্লাস শুরু করতেছি আজকে। আচ্ছা, তো 31 নাম্বার এটা হচ্ছে আমাদের আচ্ছা ইয়া থেকে টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, মোটামুটি কোন স্কুল এটা আমার খেয়াল নাই, যাই হোক। তো উদ্দীপকটা আমরা একটু পড়ে নিতেছি। উদ্দীপকটা হচ্ছে সিম্পলি দুইটা আচ্ছা দুইটা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটা ফাংশনের সমীকরণ দেওয়া হয়েছে। একটা হচ্ছে জি এর ফাংশন হচ্ছে এক্স সমান এত, আচ্ছা, আর হচ্ছে 2 এর এফ ফাংশন হচ্ছে ওয়াই সমান এত। আচ্ছা, দুইটা ফাংশন হচ্ছে দেওয়া রয়েছে, তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক এই পর্যন্ত। আচ্ছা, তো প্রথমে ক নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। ক নাম্বার আমি একটু সলভটা করাচ্ছি তাহলে। ক নাম্বার আমাদের বলতেছে যে জি 1/x² এর মান নির্ণয় করো। ওকে, আচ্ছা, ওকে, তো জি 1/x², অর্থাৎ আমাদেরকে এই যে জি এর যে ফাংশনটা আছে, অর্থাৎ প্রথম যে সমীকরণটা আছে এইটার মান কিন্তু আমাদের বের করতে বলছে। ওকে, তো ম্যাথটা মোটামুটি অনেক ইজি আছে, সমস্যা নেই। ক নাম্বারে আশা করি ঝামেলা হওয়ার কথা না, বিশেষ করে যারা ফাংশনের ম্যাথগুলো করে এসেছেন। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, আপনি যদি ফাংশনের ম্যাথ একদমই যদি না করেন তাহলেও প্রবলেম নেই, আমি হচ্ছে বেসিক থেকে স্টার্ট করতেছি। ওকে, পাশাপাশি আমি বেসিকগুলো নিয়ে আলোচনা করি, বিশেষ করে আমার সব ধরনের ম্যাথেই। আচ্ছা, তো ক এর সমাধান আমরা কিভাবে করব, তো আমরা ক এর সমাধানে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, তো ক এর জন্য সিম্পল ভাবে আপনাকে যে কাজটা করতে হবে, যে মানটা বের করতে হবে, অর্থাৎ জি এর যে ফাংশনের ম্যাথ যেটা সেটা। তবে হ্যাঁ, তার আগে অবশ্যই আগে আপনার নাম যে মানটা দেওয়া ছিল সেটা অবশ্যই লিখতে হবে। তো সিম্পল ভাবে আপনি এখানে বা দেওয়া আছে যেভাবেই লেখেন না কেন, দেওয়া আছে এই রাশিটা অবশ্যই আগে তুলবেন। অর্থাৎ আমরা প্রথমে এই ম্যাথটা হচ্ছে তুলেছি, অর্থাৎ gx ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, তো এটা হচ্ছে আমরা লিখছি। আর দেন আমাদের যেহেতু বলছে জি এর মান হচ্ছে কি 1/x² যদি হয়, এখন আমরা যেখানে যেখানে আচ্ছা যেখানে যেখানে হচ্ছে এক্স স্কোয়ার যেখানে রয়েছে বা এক্স যেখানে রয়েছে সেখানে হচ্ছে কি আমরা 1/x² বসাবো, ঠিক আছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই এক্স এর পরিবর্তে আমরা যেখানে যেখানে এক্স রয়েছে, অর্থাৎ এই স্কোয়ার তো থাকবেই, পাশাপাশি কি 1/x² আলাদাভাবে থাকবে। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো সুতরাং যদি আমরা এখন এটাকে যদি মান যেটা আমাদের কোয়েশ্চেনে চেয়েছে, অর্থাৎ জি এরপর ব্রেকেট তারপর হচ্ছে 1/x² মান যদি করি তাহলে আমাদের কি শুরুতে কোনো এক্স নেই, তাই জন্য 1 1ই আসছে।
দেন হচ্ছে আমরা পরবর্তীতে চিহ্নগুলো বসাইছি। এরপর এক্স স্কোয়ার, আচ্ছা এখানে অল এক্স আছে, তো অর্থাৎ কি এক্স এর পরিবর্তে আমরা কোনটা বসাবো, এই যে 1/x স্কোয়ার এটা বসাবো। তো 1/x স্কোয়ার দিলাম, এখন অলরেডি হোল স্কোয়ার ওই পাশে ছিল, স্কোয়ার ছিল, তো এই জন্য কি আমরা হোল স্কোয়ার হিসাবে দিয়ে দিচ্ছি এটারে। আর দেন হচ্ছে আমরা এক্স সমান আমরা জানি কি মান 1/x স্কোয়ার, তো সিম্পল ভাবে মানগুলো বসায় দিছি। ওকে, আর নিচের গুলো হচ্ছে সেম, নিচে এক্স স্কোয়ার ছিল তো 1/x স্কোয়ার। আচ্ছা এখন আর তেমন বেশি একটা কাজ নেই, এখন জাস্ট হচ্ছে আমরা প্লাস মাইনাসের ক্যালকুলেশন গুলো করবো। আর পাওয়ার গুলো যেগুলো রয়েছে, পাওয়ার গুলো হচ্ছে সিম্পল ভাবে পাওয়ার গুলো আমরা জানি পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 1 প্লাস এরপর কি এক্স স্কোয়ার যদি করে দিই তাহলে অবশ্যই কি এক্স টু দি পাওয়ার 4, আর 1 যদি যত স্কোয়ার করি বা কিউব করি যেটাই করি না কেন 1 1ই থাকবে, ঠিক আছে। তো 1 এর কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা দেন হচ্ছে আমরা আচ্ছা 4 দুগুণে 8, তো x টু দি পাওয়ার 8, দেন হচ্ছে নিচের ক্যালকুলেশনের কাজটাও করেছি। তো এখন জাস্ট আমরা সিম্পল ভাবে জানি যে ভাগ অবস্থায় যদি হচ্ছে কোনো রাশি থাকে তাহলে সেক্ষেত্রে কি ভাঙাতে হলে আমাদের গুণ দিয়ে উল্টায়া যায়, তাই না। আচ্ছা তো দেখুন হচ্ছে যেহেতু 1/x টু দি পাওয়ার 4 নিচের রাশিটাকে যদি গুণ দিয়ে যদি উল্টানো হয় তাহলে আমরা জানি কি x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 8 দুইটা হচ্ছে কাটাকাটি যায়, তো নিচে অবশ্যই x টু দি পাওয়ার 4 অবশিষ্ট থাকে, কারণ কি 8 এর থেকে 4 গেলে অবশ্যই কি 4 অবশিষ্ট থাকে, রাইট। আর উপরে যেগুলো ছিল ঠিক সেম ভাবেই এই রাশিটাকে জাস্ট আমরা একটু সাজায় লিখছি, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা সবার আগে দিছি, 1টাকে আগে দিছি, দেন হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল রেখেছি, অর্থাৎ x টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 8, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা হচ্ছে চেষ্টা করবেন বাসাও করার, কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক কঠিন কঠিন ম্যাথ করতে যে অনেক ইজি ম্যাথগুলো হচ্ছে অনেক সময় নিয়মগুলো ভুলে যাই, যার কারণে আমাদের এক্সামে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়। তো সেইগুলো যেন না হয় এজন্য ফাংশনের ম্যাথগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা তো ক নাম্বার আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আমি খ এর যে সমাধান সেখানে যাচ্ছি। খতে বলা হচ্ছে কি কে এর কোন মানের জন্য, আচ্ছা কে এর কোন মানের জন্য ফাংশনের f ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা অর্থাৎ কে নরমালি হচ্ছে কি কে এর কোন মানের জন্য ফাংশনের -2 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা তো এটা হচ্ছে সিম্পল ভাবে এখানে কোয়েশ্চেন দুই ধরনের আসতে পারে, একটা হচ্ছে ফাংশনের মান দেওয়া থাকবে, অর্থাৎ এই যে উপরেরটার মতো, অর্থাৎ ডাইরেক্ট ফাংশনের মান দেওয়া থাকবে, আবার অনেক সময় দেওয়া থাকবে যে হচ্ছে ফাংশনের মানই হচ্ছে ডাইরেক্ট দেওয়া হবে, অর্থাৎ অ্যানসারই ডাইরেক্ট দেওয়া হবে, আপনাকে কোয়েশ্চেনের মতো বের করতে হবে, অর্থাৎ কতর মান হবে 0, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা ম্যাথে যাব একটু পরে, তাহলে আপনার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তো দেন অবশ্যই আমাদের হচ্ছে 2 নাম্বার যে সমীকরণ আছে সেটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এই যে এটা নিয়ে, ঠিক আছে। কারণ ফাংশনের কথা যেহেতু বলছে যে ফাংশন অফ y2, তাই না। আর উপরে যেহেতু আমাদের g এর কথা বলেছিল, অর্থাৎ g এর ফাংশন কোথায় আছে, এই যে উপরে আছে, ঠিক আছে। আর ফাংশনের ম্যাথ নিচেরটায়। তো আমরা দ্বিতীয় যে সমীকরণটা আছে উদ্দীপকের সেটা নিয়ে কাজ করব, অর্থাৎ k এর কত মানের জন্য। তার আগে অবশ্যই এই ফাংশনের যে মানটা আছে সেটা অবশ্যই আমাদের বের করে নিতে হবে। আচ্ছা তো আমরা কিভাবে করব এটা একটু সমাধানটা দেখে নিই। তো খ এর সমাধানে আসতেছি। ওকে, আচ্ছা তো খ এর যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটাই আমরা সিম্পল ভাবে লিখলাম। তো প্রথম লাইনে তো আপনি এইভাবে সিম্পল ভাবে লিখতে পারেন যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে আমাদের যে ফাংশনের যে সমীকরণটা আছে সেটা আমরা ফার্স্টে লিখলাম। দেন y সমান আমাদের কিন্তু কি ধরতে বলছিল, এই ফাংশনের মানটা ধরা হয়েছিল কত, ফাংশনের মানটা হচ্ছে সিম্পল ভাবে ধরা হয়েছিল এই যে -2, f সমান ফাংশন অফ -2। ওকে, তো এখন আমরা যদি ফাংশন অফ -2 যদি দেই তাহলে y যেখানে যেখানে আছে সেখানে কি বসবে, -2 বসবে, ঠিক আছে। আর k এর জায়গায় k ই থাকবে, ঠিক আছে, k এর কোনো পরিবর্তন হবে না। তো y সমান -2 এবং হচ্ছে কি y এর উপরে যেহেতু কিউব ছিল তার মানে কি হোল কিউব হবে, দেন প্লাস এরপর হচ্ছে k এর অবস্থায় রেখেছি এবং y এর মান হচ্ছে কি -2, এরপর হোল স্কয়ার, এরপর -4, দেন হচ্ছে y হচ্ছে কি আমরা জানি -2 -8, এরপর হচ্ছে পরবর্তীতে কোনো y কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, তো পূর্ণ সংখ্যা আমরা জাস্ট সিম্পল ভাবেই রেখেছি, ঠিক আছে। তো আশা করি হচ্ছে এই লাইনটা ক্লিয়ার যে কিভাবে কি হলো। দেন এখন আমরা হচ্ছে জাস্ট সিম্পলি গুণ করে দিছি আর জাস্ট প্লাস মাইনাসের হিসাবগুলো করব, অর্থাৎ কি বলে ইকুয়েশনের যে ক্যালকুলেশন গুলো যেগুলো রয়েছে, অর্থাৎ 2 কে যদি কিউব করি তাহলে অবশ্যই 8 আসে, বাট 8 এর আগে যেহেতু মাইনাস আছে তো -8 হবে, হ্যাঁ। আচ্ছা তো দেন হচ্ছে পরবর্তী থাকতেছে, আচ্ছা স্কোয়ার যদি থাকে 2 কে স্কোয়ার করলে অবশ্যই হবে 4,
দেন কে যদি করি তাহলে কি 4k হবে টোটাল, ঠিক আছে। আর সামনে যে প্লাস চিহ্ন আছে তো প্লাস প্লাসই বসে যাবে। দেন প্লাস পরবর্তীতে এই দেখেন মাইনাস মাইনাসে কি হইতেছে, মাইনাস মাইনাসে প্লাস হইতেছে, আর 4 দুগুণে কত 8, ঠিক আছে। তো প্লাস 8, এরপর পরবর্তীতে -8 -8ই বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন জাস্ট আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে -8 এই যে +8 এই দুইটা কি হয়, এই দুইটা কিন্তু কাটাকাটি যায়, ঠিক আছে। তো কাটাকাটি যদি যায় তাহলে আমাদের থাকে কি অবশ্যই 4k এবং হচ্ছে -8। তো 4k -8 এটা আমরা কিন্তু ফাংশন অফ -2 এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন জাস্ট আমাদের মান বসাই দিলেই হবে। এখন শর্ত মতে আমাদের বলা হয়েছিল কি যে k এর মান কতর জন্য f -2 = 0 হবে, ঠিক আছে। এখন শর্ত মতে আমরা হচ্ছে কি যে শর্তটা আমাদের দেওয়া হয়েছিল সেটা আমরা লিখছি, অর্থাৎ f -2 = 0। দেন আমরা হচ্ছে কি এই যে এইটার মানই তো হচ্ছে আমরা কত পেয়েছিলাম, অর্থাৎ ফাংশন অফ -2 এর মানই হচ্ছে কোনটা পাইছি, এই যে 4k -8 এটা পেয়েছি, ঠিক আছে। এখন জাস্ট ফাংশন অফ -2 এর পরিবর্তে আমরা জাস্ট এইটুকু অংশ এই যে এটাই জাস্ট লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর 0 ওই পাশে ছিল, 0 0ই থাকবে। আর যেহেতু হচ্ছে 4k গুণ অবস্থায় আছে, এটা পূর্ণ সংখ্যা, তো এই জন্য কি ওই পাশে চলে গেলে অবশ্যই কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর তারও আগে যেহেতু হচ্ছে -8 অবস্থায় ছিল, -8 কে যদি আমরা প্রক্ষান্তর যদি করি, অর্থাৎ অপোজিট সাইডে পাঠিয়ে দিলে অবশ্যই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে। দেন আমাদের হচ্ছে 4 কে যদি 8 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা জানি কি 4 দুগুণে 8, তো 2 হয় आंसर, ঠিক আছে। অর্থাৎ k এর মান যদি 2 হয় তাহলে সেটার জন্য কি ফাংশন অফ -2 এর মান কি হবে 0 হবে, ঠিক আছে। ওকে, তো মোটামুটি এই অঙ্কটা একটু কি বলে ডিফারেন্ট লেভেলের ছিল, বিশেষ করে যারা হচ্ছে মোটামুটি করেছেন, বেশি একটা করেন এই ফাংশনের ম্যাথ, তো এই টাইপের ম্যাথগুলো অবশ্যই ভালো করে পড়বেন, অর্থাৎ কতর মানের জন্য 0 হবে 1 হবে এই টাইপের অনেক ম্যাথ কিন্তু থাকবে, ঠিক আছে। তো যেভাবেই থাকুক না কেন পদ্ধতি কিন্তু সেম। আশা করি পদ্ধতিটা আপনার মাথায় যদি থাকে তাহলে আশা করি যেই টাইপেরই ম্যাথ থাকুক না কেন আপনি হচ্ছে সলভ করতে পারবেন, ওকে। আচ্ছা, তো আশা করি হচ্ছে খ নাম্বারও ক্লিয়ার। এখন আমরা হচ্ছে গ নাম্বারে যাচ্ছি। গ নাম্বারে আমাদের কি বলছে আমরা একটু দেখি। বলতেছে যে দেখাও যে g1/x² = আচ্ছা gx², আচ্ছা অর্থাৎ সিম্পল ভাবে আমাদের হচ্ছে কি অবশ্যই এক পক্ষ থেকে আরেক পক্ষ হচ্ছে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ জি এর কথা বলছে, অর্থাৎ আমাদের কি প্রথম সমীকরণ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ জি এর মান বলছে 1/x², আচ্ছা =gx², ওকে ফাইন। এখন একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ক তে অলরেডি কিন্তু এটার মান বের করছি, অর্থাৎ g1/x², তো অতএব আমাদের জাস্ট এইটার মান বের করলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ gx² এর মানটা, ঠিক আছে। কারণ এটা তো আমরা বের করিনি, বাট এটা অলরেডি হচ্ছে কি আমাদের বের করা হয়ে গেছে আমাদের ক তে। তো আমরা সিম্পল ভাবে লিখতে পারি যে ক হতে পাই, তো আমরা যে মানটা পাইছি সেটা অবশ্যই লিখে দিব। তো ক হতে আমরা যে মানটা পেয়েছিলাম, অর্থাৎ এই যে এটা আমরা হচ্ছে কি লিখে দিলাম। আর দেন আমাদের যেটা বের করতে বলছে, অর্থাৎ gx = আমাদের কত দেওয়া হয়েছে, এই যে এটা। তো এই সমীকরণটা অলরেডি আমরা লিখলাম। সমীকরণটা লেখার পর এখন আমাদের বলছে কি gx², এই যে gx²। তো দেন হচ্ছে gx² যদি হয় তাহলে হচ্ছে কি x যেখানেই থাকবে সেখানে পরিবর্তে কি হবে, নতুন আরেকটা x² যোগ হবে, ঠিক আছে। আশা করি এই লাইনটা জাস্ট এখান থেকেই করা হয়েছে, অর্থাৎ এই যে এই লাইনটা আছে এখানে জাস্ট আমরা মান বসানো শুরু করছি, কারণ এখানে বসানো হয়েছে কি এই যে gx², অর্থাৎ x যেখানেই থাকবে সেখানে কি হয়েছে x² যোগ হয়েছে, ঠিক আছে। x এর পরিবর্তে আমরা হচ্ছে কি x² লিখব, আর বাকিগুলো যেগুলো পাওয়ার থাকুক না কেন বা নরমাল সংখ্যা যেগুলো থাকুক এগুলো নরমাল ভাবেই বসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন জাস্ট আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দিছি। দেন হচ্ছে প্রথমে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা রেখেছি, x এর স্কয়ার করলে আমরা জানি কি গুণ হয়ে যায় পাওয়ার গুলো, তো 2 দুগুণে 4, তো x⁴ প্লাস 4 দুগুণে কত হচ্ছে 8, আর নিচে হচ্ছে কি 2 দুগুণে 4, তো হচ্ছে এই সিম্পল ভাবে এই সংখ্যাটাই আসে আমাদের। আর তো আমরা হচ্ছে সিম্পল ভাবে আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। দুইটার মানে কি হয়েছে, সমান হয়েছে, অর্থাৎ আমরা এই যে ক এর সমীকরণ অর্থাৎ ক নাম্বার থেকে আমরা পেয়েছিলাম কোনটা, ক নাম্বার থেকে আমরা হচ্ছে মান পেয়েছিলাম এই যে gx সমান আমাদের যত হইছে ঠিক ততই কিন্তু হয়েছে gx² এর মানটাও, ঠিক আছে। অর্থাৎ এই যে এই মানটা যে আছে, আচ্ছা সরি আমি একটু ভালোভাবে বুঝাই দিই,
অর্থাৎ এই যে এই মানটাও কি হয়েছে, এটার সমান হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই যে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এই মানও যা এই মানও তা, অর্থাৎ আমাদের দুইটা শর্ত কিন্তু কি একটা অপরটার সাথে মিলে গেছে। তো সুতরাং আমরা বলতে পারি যে দেখানো হলো, বা যদি প্রমাণ করতে বলে তাহলে হচ্ছে কি লিখবেন, প্রুফ, ঠিক আছে। অর্থাৎ এই সমীকরণ কি দুইটা প্রুফ হয়ে গেছে। ওকে, তো আশা করি অঙ্কটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি। আর তারপরেও যদি কোনো বুঝতে প্রবলেম হয় বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইউটিউব ফেসবুক দুইটার মধ্যেই হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করা হবে, তো যেখানে প্রবলেম হোক না কেন অবশ্যই জানাবেন। আর যারা যারা হচ্ছে এসএসসি 25 ফাইনাল রিভিশন ক্লাসে হচ্ছে জয়েন করতে চান ম্যাথের, তো তাদের জন্য হচ্ছে তারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনি যদি ইউটিউবের ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজের নাম অবশ্যই আপনাদের ডেসক্রিপশনে চলে গেলেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সেখানে সব বিস্তারিতভাবে দেওয়া রয়েছে নাম্বার সহ। ওকে, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, এখানে আমি বিদায় নিতেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অথবা হচ্ছে টেস্ট পেপারের সৃজনশীল কোয়েশ্চেন নিয়ে। তো আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করাবো যেগুলো আপনাদের এক্সামের জন্য কাজে দিবে। আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের ম্যাথগুলো কমন